নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম লেটেস্ট এবং নিত্য নতুন টেকনিশিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং বেল আইকন ঘন্টিটিকে অন করে রাখুন সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেতে। আরও যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ থেকে আপনারা ফলো করতে পারেন। তো আমি বলবো যে আজকের যে টপিকটি হচ্ছে, তো ইন্ডাসইন্ড ব্যাংকের যারা অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তাদের জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে ইন্ডাসইন্ড ব্যাংকের যদি নেট ব্যাংকিং করতে চান তাহলে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে মানে আপনারা ইন্ডাসইন্ড ব্যাংকের নেট ব্যাংকিং করতে পারেন। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে ইন্ডাসইন্ড ব্যাংকে নেট ব্যাংকিং করবেন আধার কার্ডের সাহায্যে। তো ভিডিওটি যদি স্কিপ করবেন না, কারণ এখান থেকে প্রথমে সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করে নেবেন নেট ব্যাংকিং, ইন্ডাসইন্ড ব্যাংক নেট ব্যাংকিং। তো এখানে লগইন অপশানে ক্লিক করবেন। করার পরে এরকম ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে দুটি অপশান দেখতে পারবেন, লগইন এবং রেজিস্টার। তো রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তো এখানে আবার দুটি অপশানে ক্লিক করতে পারবেন। তো এখানে ভিউজ অপশানে ক্লিক করবেন। এখানে কাস্টমারের যে রেজিস্টার ব্যাংকের সাথে রেজিস্টার মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটি এখানে পুট করে দিবেন। তো আমি আমার কাস্টমারের যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি পুট করে দিলাম। এখান থেকে কাস্টমারের ডেট অফ বার্থটি আমি চুজ করে নেব। তো আপনাদের যে যার ডেট অফ বার্থটি এখান থেকে চুজ করে নেবেন। তো এখান থেকে সাল চুজ করে নিলাম। তারপরে আপনাদের যে মেন কথা হলো যে আপনাদের যে প্যান কার্ড রয়েছে, প্যান কার্ড অবশ্যই থাকা প্রয়োজন। তো এখান থেকে আপনাদের প্যান কার্ড নাম্বারটি ফিল করে দিবেন। ফিল করার পরেই আপনাদের যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটিকে পরে আপনারা ফিল করে দিবেন। তো আমি আমার কাস্টমারের প্যান নাম্বারটা ফিল করে দিলাম। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখে দেখে এখান থেকে আপনাদের যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আমি ফিল করে দেব। তো ফিল করার পরে এখান থেকে সাবমিট বটমে ক্লিক করবেন। তো সাবমিট বটমে ক্লিক করার পরে যে আপনাদের রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে সেই রেজিস্টার মোবাইল নম্বরে আপনাদের ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখান থেকে ফিল করে দেবেন। তো এখানে আমি যে আমার কাস্টমার, সেই কাস্টমারের ওটিপি নম্বরটি এখান থেকে ফিল করে দিতেছি। তো ওটিপি ফিল করার পরে এখানে কনফার্ম অপশানে ক্লিক করব। তো কনফার্ম অপশানে ক্লিক করার পরে এখানে বলছে ইউজার নেম যে যার ইচ্ছাকৃতি মতো আপনাদের হয়তো আপনারা আপনাদের যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর দিতে পারেন, না হলে অন্য কোনো নাম্বারও দিতে পারেন, অথবা আপনার নামও দিতে পারেন। সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। এখান থেকে তারপরে আপনাদের পাসওয়ার্ড চুজ করে নেবেন। নিজের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড এখান থেকে চুজ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কাস্টমারের পাসওয়ার্ড চুজ করে নিতেছি। তারপরে বলছে কনফার্ম পাসওয়ার্ড, এখান থেকে চুজ করে নেবেন। তো এখানে আমি আবার কনফার্ম পাসওয়ার্ড চুজ করে নিলাম। পাসওয়ার্ড চুজ করার পরে এখানে শো করতে পারেন, মানে দেখে নিতে পারেন। তারপরে দেখার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন ক্লিক করার পরে সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এখানে আপনাদের যে পার্সোনাল সিকিউরিটি, সেই সিকিউরিটি পারপাসের জন্য, অর্থাৎ যে আপনারা কোনোদিন যদি আপনাদের নেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই সিকিউরিটি পাসওয়ার্ডের মাধ্যমে আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই ফরগেট করে আপনারা বের করতে পারেন বা রিকভারি করতে পারেন। তো এখান থেকে আপনাদের যে যার যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে ফিল করে দেবেন। পার্সোনাল সিকিউরিটি আমি ফিল করতেছি। এখান থেকে তার বলছে হোয়াট ইজ ইয়োর পেট নাম, অর্থাৎ তার বাবার নাম কি, সেখানে তার বাবার নাম ফিল করে দেব। এরপরে বাবার নাম ফিল করার পরে এখান থেকে এবার আপনাদের টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেই এগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশন অপশানে টিকপুট করে দেবেন। টিকপুট করার পরে এরপরে সামনের দিকে এগিয়ে যাবেন। তো এখানে আমি চেক করে নেব যে তার
টিকপুট করার পরেই তো এখানে সব কিছু আমি ঠিকঠাকভাবে চেক করে নেব। চেক করার পরেই আমি সামনের দিকে এগিয়ে যাব। টার্ম কন্ডিশন অপশানে ক্লিক করার পরেই তো দেখতেই পাচ্ছেন আমি যে কাস্টমার এসে সে কাস্টমারের সব কিছু জিনিস ভালো করে চেক করে তো এবার আমি চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকাতে এবার আমি চলে যাব সামনের দিকে যাওয়ার ফলেই এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন অপশানে ক্লিক করব এবং কনফার্ম অপশানে ক্লিক করব। সেই কনফার্ম অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ঘুরতেছে। তো এভাবে দেখতে পাচ্ছেন সাকসেসফুল আপনার নেট ব্যাঙ্কিং। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে